জান্নাত থেকে ইবলিসের বিতাড়িত হওয়ার ঘটনাটা তো আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা তাকে বলেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, কিন্তু সে সিজদা তো করেইনি, উল্টো যুক্তি দিয়েছিল। আর এই কারণে এই অধ্যত্ব প্রদর্শনের কারণে তার দীর্ঘদিনের ইবাদত এবং সম্মানের যে একটা জায়গা ছিল, এটা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে চির বিতাড়িত করে দেন এবং তার সম্মানের জায়গা থেকে তাকে একদম অভিশপ্ত এবং অসম্মানের জায়গায় নিপতিত করেন। তো পরবর্তী ঘটনাগুলো আমরা জানি যে কীভাবে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা নির্দেশ লঙ্ঘন করেছিলেন এবং আল্লাহ তাআলা তাকেও দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। তো এই পুরো ঘটনাটার মধ্যে অনেক বিষয় তো আমাদের শিক্ষণীয় আছে। এর মধ্যে মোটা দাগে ২ টা বিষয় আমাদের শেখার আছে। নাম্বার 1, ইবলিস যখন আল্লাহ তাআলার হুকুমটা লঙ্ঘন করে, সে কিন্তু খামোখা বা শুধু করেনি। সে একটা লজিক দাঁড় করিয়েছিল, একটা যুক্তি দিয়েছিল। যুক্তিটা কী ছিল? যুক্তিটা ছিল যে, আনা খয়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কিভাবে উত্তম? যে খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। তো আগুনের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে, আগুন যদি আপনি নিচেও জ্বালান তো সে কী করবে? ঊর্ধ্বমুখী হবে। আর মাটির একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে, মাটি উপরেও যদি কেউ ছুঁড়ে মারে, সে অভিকর্ষ বলের কারণে আমরা জানি যে সে নিচে চলে আসবে। তো এই ঊর্ধ্বমুখী বা ঊর্ধ্বগতিসম্পন্ন একটা বস্তু কীভাবে নিম্নগতিসম্পন্ন একটা বস্তুর কাছে মাথা নত করে? তো ইবলিস, আপনি যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখেন, ইবলিসের এই বক্তব্য কিন্তু লজিক্যাল ছিল। বাট তারপরেও সে চির বিতাড়িত, চির অভিশপ্ত কেন? কারণ হচ্ছে তার এই যুক্তি আল্লাহ তাআলার অভিপ্রায়, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার নির্দেশের বিপরীতে চলে গিয়েছে। তো এখান থেকে আমাদের শেখার বিষয়টা হলো যে, একটা যুক্তি সেটা যত মজবুত, যত শার্পই হোক না কেন, সেটা যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিপ্রায়ের বিপরীতে চলে যাবে বা ইসলামের বক্তব্যের বিপরীতে চলে যাবে, সেটা ডিরেক্ট যাক বা ইনডিরেক্ট যাক, সেই যুক্তি ওইখানেই ওই যৌক্তিকতা হারিয়ে ফেলে। ওই লজিক্যাল গ্রাউন্ডটা নষ্ট হয়ে যায় তখনই, যখন সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো কথা, কোনো মত, কোনো অভিপ্রায়ের বিপরীতে চলে যায়। পয়েন্ট নাম্বার 2, আদম আলাইহিস সালাম যখন মিস্টেকটা করেছিলেন, যে আল্লাহ তাআলা তাকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার কাছেও যেও না, কিন্তু তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেই গাছটার কাছে চলে গিয়েছিলেন। তো তখন এই ভুলটার পিছনে কিন্তু আদম আলাইহিস সালাম পরবর্তীতে আর কোনো যুক্তি দাঁড় করাননি, বরং তিনি কী করেছিলেন? তিনি নিজের ভুল স্বীকার করেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। তো তাহলে এখানে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো যে, ভুল দিয়ে আসলে মানুষ আর শয়তানের পার্থক্য হয় না, বা ভুল দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব কমে না। যেমনটা একটা হাদিসে আছে যে, কুল্লু বনি আদম খাত্তাউন খয়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, মানে হচ্ছে বনি আদমের সবাই হচ্ছে ভুলকারী, সবাই ভুল করে, কিন্তু সর্বোত্তম হচ্ছে তাদের মধ্যে যে ভুল থেকে ফিরে আসে, তওবা করে এবং আল্লাহর কাছে মাপ চায়। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে, আদম আলাইহিস ভুলটা, মানে যদি ইবলিসেরটা তো ঔদ্ধত্য ছিল, তারপরেও যদি আমরা ওটাকে একটা ভুল ধরে নেই, তো ভুল আদম আলাইহিস সালামের পক্ষ থেকেও হয়েছিল আর ইবলিসও করেছিল। কিন্তু ইবলিস চির অসম্মানিত এবং অভিশপ্ত কেন? কারণ হচ্ছে সে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছিল। আর আদম আলাইহিস সালাম ভুল করার পরেও তিনি একজন নবী হিসেবে সম্মানিত, সৃষ্টির আদি পিতা হিসেবে সম্মানিত, সব দিক থেকে তিনি সম্মানিত কেন? কারণ তিনি ভুলটা স্বীকার করেছিলেন এবং সেটার কারণে আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন। তো মানুষের শ্রেষ্ঠত্ব মূলত ভুল স্বীকার করে মাফ চাওয়ার মধ্যেই।